রচনামূলক প্রশ্ন দেখব, খুবই গুরুত্বপূর্ণ এই অধ্যায়ের জন্য। তো চিত্রের সাহায্যে ট্রান্সফরমারের ইউনিটি, ইন্ডাকটিভ, ল্যাগিং। ইন্ডাকটিভ দ্যাট মিনস ল্যাগিং হবে, ক্যাপাসিটিভ মানে লিডিং, এখানেও কথাটা বলা আছে, ক্যাপাসিটিভ মানে লিডিং। এই লোডের ভোল্টেজ রেগুলেশন আমাকে বের করতে দিয়েছি। তো চিত্রের সাহায্যে আমরা এখন চিত্রের সাহায্যে দেখব ভেক্টর ডায়াগ্রাম। প্রথমে আমরা আসবো ইউনিটি পাওয়ার ফ্যাক্টরের ক্ষেত্রে। তো ইউনিটি পাওয়ার ফ্যাক্টরের ক্ষেত্রে যদি আমরা হিসাব করি, তো প্রথমে আমরা দেখো ফুল লোড ভোল্টেজটা আমরা ড্র করলাম। ফুল লোড ভোল্টেজের যেদিকে যাবে ইউনিটি, যেহেতু ইউনিটি বলতে এখানে পাওয়ার ফ্যাক্টর 1, তার মানে থিটার মানটা 0, তো সেকেন্ডারি কারেন্টটা একই দিকে যাবে 0 ডিগ্রি অ্যাঙ্গেলে সরাসরি। এখন আসো সেকেন্ডারি কারেন্ট যেদিকে যাবে ফুল লোডের শেষ মাপ থেকে, আমি আবার একটু দেখাচ্ছি, এই যে সেকেন্ডারি কারেন্ট যেদিকে যাচ্ছে সেখান থেকেই ড্রপটা হচ্ছে, এটাকে বলা হয় ISRE, তার মানে রেজিস্ট্যান্স ড্রপ। এখন রেজিস্ট্যান্স ড্রপের পরে এর সাথে রিঅ্যাকট্যান্স ড্রপ হবে, যেটা সরাসরি 90 ডিগ্রি ল্যাগিং। আমি এইভাবে স্লাইডটা তৈরি করছি যাতে অ্যানিমেশন সিস্টেম, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। এরপরে দেখো এখান থেকে যেটা হবে সেটা হচ্ছে ইম্পিডেন্স ড্রপ টোটালটা, এই RE আর X এর সাথে এই অ্যাঙ্গেলটা হবে ইম্পিডেন্স ড্রপ। এখন আসো এটাই হবে আমাদের নো লোড ভোল্টেজ, নো VNL, নো লোড ভোল্টেজ, ঠিক আছে। এটা হচ্ছে FL মানে ফুল লোড ভোল্টেজ, ওকে। এখন এখানে আমাদের মোটামুটি ইউনিটি পাওয়ার ফ্যাক্টরের জন্য ডায়াগ্রামটা হয়ে গেল। আমরা যদি এটাকে সলভ করি তাহলে আমরা এই ইকুয়েশনটা পাবো। পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করলে পিথাগোরাস বলছে যে বি নো লোড, এটা হচ্ছে অতিভুজ, এটা হচ্ছে লম্ব, এটা ভূমি, তার মানে অতিভুজ স্কয়ার ইজ ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, ঠিক আছে। এই সূত্রের মধ্যে আমরা অ্যাপ্লাই করলে এটাই মানটা পাবো, এই যোগফল, ঠিক আছে। আর পরে আমরা এটাকে স্কয়ারটা রুট করে দেবো, এটাই কাজ শেষ। এখন আমরা দেখাবো এটা হচ্ছে ভোল্টেজ রেগুলেশন পার্সেন্টেজ হিসেব করা হয়, তাহলে ওই যে ভি নো লোড মাইনাস ফুল লোড বাই ফুল লোড ইন্টু 100, তাহলে এটা ক্লিয়ার। ল্যাগিং পাওয়ার ফ্যাক্টরের ক্ষেত্রে দেখি, তো আমরা এই আগের মতো সেম ফুল লোড ভোল্টেজ ড্র করবো। কারেন্টটা হবে, এবার খেয়াল করতে হবে কারেন্টটা কিন্তু এই যে কারেন্টটা কিন্তু 3 ডিগ্রি পিছনে চলে আসবে, এটাই হচ্ছে ল্যাগিং। ফুল লোড ভোল্টেজ যেদিকে যাবে তার থেকে কারেন্টটা পিছনে থাকবে। আচ্ছা, এরপরে কারেন্ট যেদিকে যাচ্ছে ঠিক সেই দিকেই হবে রেজিস্ট্যান্স ড্রপটা, এদিকে এর সাথে 90 ডিগ্রি, একবারে 90 ডিগ্রি, ফুল 90 ডিগ্রি হবে। এখানে এটাকে বলা হয় রিঅ্যাকট্যান্স ড্রপ। এরপরে এখান থেকে ইম্পিডেন্স ড্রপটা দিয়ে দেবো, তার আগে আমরা নো লোড ভোল্টেজটা পাবো। এখন এটাকে সুন্দর করে বোঝানোর জন্য আমরা এখানে লাইন টানবো, একটা লাইন টানলাম, পরে এটা আরেকটা সিমিলার লাইন টেনে দিলাম। এখন এখানে আমরা মানটা বসাবো, এটা যদি অতিভুজ এই চিত্রের জন্য, তাহলে এটা ভূমি, এটা লম্ব, এটার মান হবে BFL cos θ, এটার মান হচ্ছে BFL sin θ। আর এটাকে আমি সেই মানের থেকে দুটি ভ্যালুটা সমান BFL sin θ, তাহলে আমরা যদি সূত্র অ্যাপ্লাই করি তাহলে আমরা এটা পাবো, কারণ টোটাল একটা অতিভুজ হয়ে যাচ্ছে একটা সমকোণী ত্রিভুজ, এটা অতিভুজ, এটা ভূমি, এটা লম্ব, তাই সূত্র অ্যাপ্লাই করলে আমরা এই মানটা পেয়ে যাবো, ঠিক আছে। ওকে, ভোল্টেজ রেগুলেশনের সেম সূত্র, ভি নো লোড মাইনাস ফুল লোড বাই ফুল লোড, এটা, ঠিক আছে। এখন আমরা পরের কোশ্চেন যাই, লিডিং পাওয়ার ফ্যাক্টরের ক্ষেত্রে। তো লিডিং পাওয়ার ফ্যাক্টর ক্ষেত্রে সিমিলারলি আমরা ড্র করবো। লিডিং যেহেতু খেয়াল করতে হবে, এটা হয়েছে যে কারেন্টটা লিড থাকবে, 30 ডিগ্রি অ্যাঙ্গেলে লিড আছে, অর্থাৎ সামনে থাকবে ভোল্টেজ। এর সাথে সিমিলারলি ভোল্টেজ ড্রপটা হবে, রেজিস্ট্যান্স ড্রপটা হবে, যেটা হচ্ছে ভোল্টেজ ড্রপ, এটা হবে এই সেই কিসের দিকে, কারেন্ট যেদিকে যাচ্ছে পাসিং হচ্ছে, ঠিক সিমিলারলি এভাবে কারেন্টটা যাবে। এখন এর সাথে রিঅ্যাকট্যান্স ড্রপটা হবে 90 ডিগ্রি, ওকে। এখন এখান থেকে এই এটাকে বলা হয় ইম্পিডেন্স ড্রপ আমাদের ক্লিয়ার হয়ে গেল। আমরা নো লোড ভোল্টেজের ডিরেকশনটা আমরা এখান থেকে দিয়ে দেবো। তো মানটা মোটামুটি কাজ শেষ। আমরা এটাকে একটু প্যারামিটার দাগ টানতেছি। তো আমরা এখন এখান থেকে মানটা নিব, এই মানটা নিলে BFL cos θ, এখানে ঠিক এখানে ভূমি, এটা হবে লম্ব, তার মানে sin θ। এখন আমরা যদি সূত্র অ্যাপ্লাই করি তাহলে আমাদের মানটা এটা সমান, তার মানে এই দুইটা ভ্যালুটা সমান লাগতে পারে। আমরা যদি সূত্র আগের মতো অ্যাপ্লাই করি তাহলে আমি স্কয়ারটা একবার সরাই দিচ্ছি, এখানে sin θ, ঠিক আছে। BFL cos θ IS, হ্যাঁ, মানটা আমরা দেখো এটা যোগফল, আর এখান থেকে বিয়োগ হয়ে যায় জন্য, কারণ টোটাল রয়েছে BFL sin θ, বাদ যাবে এতটুকু, ঠিক আছে। তাহলে আমার মান ধরো তো এতটুকু, এই জন্য এই মানটা থেকে এটা বিয়োগ করা হবে, ঠিক আছে। আর এখানেও সেই ভোল্টেজ রেগুলেশন একই সূত্র। তোমাদের জন্য একটা অ্যাসাইনমেন্ট আছে, অ্যাসাইনমেন্ট হচ্ছে ড্র দিস অল কার্ভ। এই সবগুলা কার্ভ তোমরা করবা, একটা হচ্ছে লিডিং, ল্যাগিং, ইউনিটি, এবং কমপ্লিট দ্য ম্যাথ ফ্রম পেজ তোমাদের 97 নম্বর পেজের।
এক্সাম্পল 6 এবং পেজ 103 এক্সাম্পল 4 নাম্বার, এই কয়েকটা জিনিস তোমরা করবা। এটা অ্যাসাইনমেন্ট আকারে থাকবে। নেক্সট যেদিন তোমাদের কলেজ খুলবে সেদিন আমাকে জমা দেবে এটা। আর আমরা নতুন একটা ভিডিও নিয়ে চ্যাপ্টার 6 নিয়ে হাজির হব অন্য একটা ক্লাসে। ধন্যবাদ সবাইকে।